নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। মম অ্যান্ড মাম ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখেছো আমার বক্স খাটটায় যত খেলনাগুলো ছিল, মানে মেয়ের খেলনাগুলো সব ও বার করছে। আর আজকে ভাবছি সকালবেলা একটু সোয়াবিন রান্না করব, কারণ এই কৌটোর সোয়াবিনটা না খেতে বেশ দারুণ লাগে। বইপত্র নিয়ে কি করছিস? ওদের কারা? ও, এদেরকে পড়াচ্ছিস? বাবা, ভালো ভালো, খুব ভালো কাজ করছিস। ওই দেখো, স্কুল থেকে আসতে না আসতে, মানে স্কুল থেকে আসার পথেই এখন গরম পড়েছে, এই মাজা, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন রকমের এই ধরনের জিনিসগুলো এখন নিয়ে আসবে। এবার নিয়েছে ফ্রুটি। আর দেখো, মেয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়ার পর বিকালবেলা বায়না করছে একটু ছাদে নিয়ে যাওয়ার জন্য। তো ভাবলাম যাই, ছাদে নিয়ে যাই, একেবারে ওকে ঘোরানোও হবে আর জামা কাপড়টা তোলা হবে। দেখেছো আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু না, এখন বিকাল, মানে ওই 4:30-5টা নাগাদ হবে। কিরকম অন্ধকার হয়ে আসছে। ওই যে বৈশাখ মাসে তো এইরকমই হবে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, মানে যখন তখন কালবৈশাখী ঝড় উঠে যাবে। আর এদিকে দেখো আমার মেয়েকে গাছ থেকে সব নয়নতারা ফুলগুলোকে পেরে নিচ্ছে। তারপর এই যে আমার অ্যাডিনিয়াম গাছটা থেকেও ফুল নিয়ে নিচ্ছে, দেখেছো? এখন এই ফুলগুলোকে দিয়ে ও ফ্রিজে রাখবে, জলের মধ্যে নাকি ঠান্ডা বরফ করবে। আর দেখো হাওয়াতে আমার বাড়ির সামনের পুকুরের জলটা কি সুন্দর দেখতে লাগছে। আর সত্যি বলতে আমি যখন ছাদে এসে দাঁড়াই না, এই ছাদ থেকে এই পুকুরটাকে দেখতে আমার খুব ভালো লাগে। আর বিকাল যেহেতু, তাই জন্য মামনি একটুখানি তরমুজ কেটে দিয়েছে। তরমুজটা খেয়ে দেখলাম বেশ রসালো আর খুব মিষ্টি তরমুজটা। তারপর তরমুজ খেয়ে একেবারে চলে এলাম একটু গাছে জল দিতে। বৃষ্টি হবে যদিও, কিন্তু তবুও ভাবলাম একটু গাছগুলোতে জল দিয়ে দিই, মাটিগুলো একদম শুকনো হয়ে গেছে। দেখেছো কিরকম অন্ধকার হয়ে এসছে, একদম অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো আস্তে আস্তে ঝড়ও উঠতে শুরু করে দিয়েছে। আর সত্যি বলতে আমার ঝড়ের টাইমটা না আমার খুব ভয় লাগে। তাই রাস্তায় গিয়ে মেয়েকে মানে ডাকতে গেলাম, গিয়ে দেখছি মেয়ে তার দাদুকে ধরে ধরে নিয়ে আসছে, যেহেতু দাদু বেশি তাড়াতাড়ি আসতে পারে না, তো তাই জন্য। আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার মেয়েকে দেখো স্কুল থেকে ওর একটা বান্ধবী এরকম হাতে করে কার্ড বানিয়ে দিয়েছে। আর তার মধ্যে আমার মেয়ে আবার ছোট ছোট দুটো পুঁতি বসিয়ে দিয়েছে। কি সুন্দর কার্ডগুলো দেখো দেখতে হয়েছে। আর কার্ডটা না এরকমভাবে খুললে ভেতরে আবার কি সুন্দর ডোরেমন, কত ধরনের কার্টুন আঁকা। আমার না এই কার্ডগুলো দেখে আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। কারণ আমরাও এভাবে জানো তো কার্ডের ওপর নিজেরা এঁকে ফ্রেন্ডদের বা টিচারদের গিফট করতাম। জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।